ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকে একটা ফান্ড নিয়ে আলোচনা করব। সেই ফান্ডটার নাম হলো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। অনেক সুন্দর ফান্ড। আর এই ফান্ডের সুন্দর হওয়ার কারণ কি? এই ফান্ডের মধ্যে অনেকগুলা ভ্যারাইটি পাওয়া যায়, ইনভেস্টমেন্টের ভ্যারাইটি থাকে অনেক মিউচুয়াল ফান্ডে। যেরকম নাকি স্মল ক্যাপে ইনভেস্ট করলে ছোট ছোট কোম্পানি গুলাতে সেই ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে। যদি মিড ক্যাপে ইনভেস্ট করেন তাহলে মিডিয়াম সাইজ কোম্পানি যতগুলো আছে এগুলাতে ইনভেস্ট করে ফান্ড ম্যানেজার। লার্জ ক্যাপে করলে যেগুলা নাকি লার্জ ক্যাপ স্টক আছে সেগুলাতে ইনভেস্ট করে। ফ্ল্যাক্সি ক্যাপে ইনভেস্ট করলে কোনো নিয়ম নীতি নাই। এই জায়গায় ফান্ড ম্যানেজার যেই জায়গাতে অপরচুনিটিস দেখে সেই জায়গাতে ইনভেস্ট করতে পারে। তো কিন্তু ফ্ল্যাক্সি ক্যাপের মাঝে অনেকগুলা ফান্ড আছে। তারপরে পরাগ পারিক ফ্ল্যাক্সি ক্যাপ কেন? আর এই ফান্ডের বর্তমান আজকের দিন এই জায়গা দেখুন, টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 84,639 করোড়, হাইয়েস্ট এইম। মানে এরকম অ্যাসেট অন্যান্য মিউচুয়াল ফান্ডে নাই। কয়েকটা যদি থাকে, এক দুইটা মিউচুয়াল ফান্ডে থাকতে পারে, কিন্তু ইকুইটির মাঝে হাইয়েস্ট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ফ্ল্যাক্সি ক্যাপের মাঝে এই ফান্ডে আছে। তো এই হাইয়েস্ট নাম্বার থাকার কারণ কি? ফান্ডটা অনেক সুন্দর ফান্ড। এই জায়গায় যদি দেখেন সিএজিআর সিন্স ইনসেপশন 19% এর বেশি, 20%, অলমোস্ট 20%। তো 20% প্রফিট দিয়েছে সিএজিআর হিসাবে স্টার্টিং থেকে। তো অনেক সুন্দর। আর যদি নিচে গিয়ে দেখি, এই জায়গায় দেখুন অরেঞ্জ কালার বার যেটা, এটা হলো পরাগ পারিক। আর যেটা নাকি ব্লু কালার এটা হলো নিফটি 500 ইন্ডেক্স। আর যেটা নাকি গ্রে কালার এটা হলো অন্যান্য ফ্ল্যাক্সি ক্যাপ। তো দেখুন অরেঞ্জ কালার যেটা নাকি পরাগ পারিক ফ্ল্যাক্সি ক্যাপের বার, সবগুলাতে কিন্তু উপরে আছে। মানে নিফটি 500 আর অন্যান্য ফ্ল্যাক্সি ক্যাপ ফান্ড গুলা থেকে সবগুলা টাইম পিরিয়ডের মধ্যে পরাগ পারিক ফ্ল্যাক্সি ক্যাপ সুন্দর রিটার্ন দিয়েছে। যদি 1 বছরের দেখেন, 12 মাসের দেখেন, 3 বছরের দেখেন, 5 বছরের দেখেন, তাহলে সবগুলা টাইমে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে অন্যান্য ফান্ড গুলার থেকে। তারপর মেন কারণ হলো কি, মানুষে এই ফান্ডে এত টাকা ইনভেস্ট করার কারণ কি? কারণ আমরা জানি যে কোনো মিউচুয়াল ফান্ডে মানুষে ইনভেস্ট করে আর 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 করোড় টাকা পর্যন্ত একটা মিউচুয়াল ফান্ডের এইম থাকতে পারে বা আছে মার্কেটে। এক্সাম্পল হিসেবে নিপন স্মল ক্যাপ 50-60 হাজার করোড় টাকার উপরে বর্তমানে এইম। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে পরাগ পারিকের এইম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 80,000 এর বেশি, 84,000 সামথিং ছিল। তো এত টাকা থাকার কারণ কি? মানুষে খুব পছন্দ করে এই ফান্ডটারে। তার কারণ হলো এই জায়গা দেখুন, ডেপথে ইনভেস্ট করেছে 5.76%, ক্যাশ ইকুইভ্যালেন্স এই জায়গা 14, অলমোস্ট 15%, মানে 15% টাকা এই ফান্ডের এরকম জায়গায় আছে, ক্যাশে আছে। বাকি অন্যান্য যে জায়গা আছে সেই জায়গা থেকে ইমিডিয়েটলি ক্যাশে পরিবর্তন করা যাবে। তো এরকম জায়গায় 15% টাকা আছে। আর ইকুইটিতে ডাইরেক্ট শেয়ারে 66.85%, মানে ডাইরেক্ট শেয়ারে 66.85% টাকা ডাইরেক্ট শেয়ার আছে। তারপরে ডেরিভেটিভসে আছে -1%। মেন কারণ হচ্ছে এই জায়গায় দেখুন ইন্টারন্যাশনাল স্টকে ইনভেস্ট করেছে কত? 12%, মোর দেন 12%, 12.5, তো টোটাল 100%। তো এই ফান্ডে ভারতীয় মার্কেট বাদে ইন্টারন্যাশনাল স্টকেও ইনভেস্ট করে, ইন্টারন্যাশনাল মার্কেটেও ইনভেস্ট করে। এক্সাম্পল হিসাবে ফেসবুক, গুগল, মাইক্রোসফট এগুলার স্টকে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে অনেকগুলো ব্রোকার আছে এগুলা স্টকে, ইন্টারন্যাশনাল স্টকে ইনভেস্ট করার সুবিধা দেয়। তার বাইরে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে নাকি ইনভেস্ট করা যায় ইন্টারন্যাশনাল মার্কেটে। কিন্তু আপনি সেগুলা ঝামেলাতে যাইতে চান না। আপনি চান যে কোনো মিউচুয়াল ফান্ডের দ্বারাই মানে কি কামটা হয়ে যাক, আপনার টাকাটা ভারতীয় মার্কেটের সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটেও ইনভেস্ট হয়ে যাক। তাহলে পরাগ পারিক সুন্দর একটা ফান্ড। কারণ এই জায়গায় ফ্ল্যাক্সি ক্যাপ ফান্ডে কোনো নিয়ম নীতি নাই। এই জায়গা পুরোটা ডিপেন্ড থাকে ফান্ড ম্যানেজারের উপরে, বা ফ্লেক্সিবিলিটি থাকে ফান্ড ম্যানেজারের উপরে। ফান্ড ম্যানেজারের যেই কোনো স্টকে ইনভেস্ট করতে পারে তার উপরে ডিপেন্ড করে সেটা। তো ফান্ড ম্যানেজারের সুন্দর সুন্দর কোম্পানি দেখে ইন্টারন্যাশনাল সেইগুলা কোম্পানিতে ইনভেস্ট করে, যেরকম নাকি ফেসবুক, গুগল, মাইক্রোসফট, এরকম আরো অনেক কোম্পানি আছে সেগুলাতে ইনভেস্ট করে। তো পরাগ পারিক ফ্ল্যাক্সি ক্যাপের যদি আমরা 10টা টপ হোল্ডিং দেখি, এই জায়গা দেখুন ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই জায়গা 15%
অলমোস্ট 15% স্টেক আছে। পরাগ পারিকের এইচডিএফসি ব্যাংকে আছে 8.42%, পাওয়ার গ্রিড কর্পোরেশন আছে 7.22%, বাজাজ হোল্ডিংস আছে 6.59%, অয়েল ইন্ডিয়াতে আছে 6.45%, আইটিসিতে আছে 5.58%, আইসিআইসি ব্যাংকে আছে 5.18%, তারপর আছে এসিএল টেকনোলজিতে আছে 4.08%, মারুতি সুজুকি ইন্ডিয়াতে আছে 3.98%, অ্যাক্সিস ব্যাংকে আছে 3.44%। এই হিসাবে টপ 10 কোম্পানি দেওয়া আছে এই জায়গা। আর অনেক সুন্দর কোম্পানি, সবগুলা কোম্পানি অনেক ভালো কোম্পানি দেখতে গেলে। ক্লিয়ারিং কর্পোরেশন, এইচডিএফসি ব্যাংক, পাওয়ার গ্রিড কর্পোরেশন, বাজাজ হোল্ডিংস, অয়েল ইন্ডিয়া, আইটিসি, আইসিআইসি ব্যাংক, এসিএল, মারুতি, অ্যাক্সিস ব্যাংক, সবগুলা কোম্পানি অনেক সুন্দর কোম্পানি। তার বাইরে ইন্টারন্যাশনাল স্টকেও এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, আর সুন্দর একটা রিটার্ন আছে এই মিউচুয়াল ফান্ডের। দেখলে আমরা যদি দেখি সিন্স ইনসেপশন, মানে এই মিউচুয়াল ফান্ডটা চালু হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত 20% রিটার্ন দিয়ে আসছে। এই জায়গা দেখলে 19.99%, মানে 20% অলমোস্ট। আর যদি ফান্ডের লঞ্চ ডেট দেখি আমরা, তাহলে 2013 এর 5th মান্থ 5th ডেট, সেই তারিখ মতো এই ফান্ডটা লঞ্চ হয়েছিল। আর অনেক সুন্দর ফান্ড, যদি ইনভেস্ট করেন লং টার্মের জন্য, যদি প্ল্যানিং থাকে তাহলে ইনভেস্ট করবেন এরকম ফান্ডে। যদি লং টার্মের প্ল্যানিং থাকে তাহলে স্টার্ট করতে পারেন এসআইপি বা লামসাম ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য। শর্ট টার্মের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে দেখুন এই জায়গায় 2013-তে এই ফান্ডটা স্টার্ট হয়েছিল, এনএবি ছিল 10 টাকা, কিন্তু পরের মাসে কিন্তু স্টার্টিং এর পরের মাসে কিন্তু 9 টাকার এসে গেছে, মানে এই জায়গা থেকে এই জায়গায় ডাউন হয়ে গেছে। তারপরের মাসে ইনক্রিজ হয়েছে, 10 টাকার উপরে গেছে, পরের মাসে কিন্তু ডাউন হয়েছে। এই হিসাবে যদি আমরা অল্প নিচে গিয়ে দেখি তাহলে দেখুন এই জায়গা 11 টাকা ছিল এই মাসে এনএবিটা, পরের মাসে কিন্তু 10 টাকা এসে গেছে, মানে 11 থেকে অল্প মাইনাস হয়েছে। শর্ট টার্মে যে কোনো মিউচুয়াল ফান্ডে এনএবি উপর নিচে ফ্ল্যাকচুয়েট করে। এই কারণে যদি আপনার লং টার্মের জন্য প্ল্যানিং থাকে তাহলে এগুলা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। দেখুন আপনার স্টার্টিং এ যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন এই মিউচুয়াল ফান্ডে 2013-তে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, তাহলে দেখুন লং টার্মে ফ্ল্যাকচুয়েট উপর নিচে হয়ে লং টার্মে আজকের দিনে 2024-এ তার ভ্যালু 1 লাখ টাকার 8,23,924 রুপিস। তো উপর নিচে হয়ে এই হিসাবে লং টার্মে এরকম একটা রিটার্ন দিয়েছে সুন্দর। আর ফান্ডটার টোটাল রিটার্ন দিয়েছে লং টার্মের মধ্যে দেখলে আমরা 20% সিএজিআর রিটার্ন দিয়েছে। ভারতীয় স্টকের সাথে সাথে ইন্টারন্যাশনাল স্টকেও ইনভেস্ট করে এই ফান্ডে, আর অনেক সুন্দর ফান্ড লং টার্মের জন্য। এই কারণে এই জায়গা দেখলে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 84,639 করোড় টাকা মানুষে এই ফান্ডে দিয়ে রাখছে, কারণ ফান্ডটা অনেক সুন্দর হয় বলেই এত টাকা ইনভেস্ট করে রেখেছে মানুষে। যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতেছেন, ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতেছেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে এরকম ফান্ড নিতে পারেন। আর ভিডিওটা এতটুক দেখার জন্য ধন্যবাদ।